এরকম কয় না, তুমি বলে পারলাম। কথা বুঝছেন? আমাদের মুরব্বীরা যখন আমাদেরকে আপনি বলে মনে হয় অনেক দূরে, আর যখন দমক দিয়ে বলে এই নিয়ে তোমাকে কইছি না তুমি এভাবে চলো, তখন আমাদের দিল বলে এই নিয়ে যেহেতু তুমি কইছে বুঝা গেছে হুজুরে আমার অনেক ভালোবাসা। যেটা কথা কইব না মনে করবে এটার ভিতরে প্রেম কি জিনিস নাই, এটা বউ লোক উঠতে বুঝতে খালি ঝগড়া খাইতে পারে। হ্যাঁ, যদি কোন হুজুর বুড়াটি যদি কথা কেন হেঁটে কোন দলের এটি মনে করবেন ইমামরা দেখতে পারে না, ভালোবাসা কি জিনিস এটা বোঝই না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, তুমি শব্দটা বেশি ভালো লাগে নাকি আপনি শব্দটা বেশি ভালো লাগে? গোলাম যখন ডাকতে 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 যখন গোলাম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই গোলাম তুমি কেন রবের প্রশংসা করবা না? রব তো বলেছেন আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সৃষ্টি করেছি। আর রহমান, আমি রহমান, খলাকাল ইনসান, আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি কথা বলতে পারতা না, ওয়া ওয়া করতা, আমি তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছি। আল্লাহুল বায়ান, আমি তোমাকে কথা বলতে শিখিয়েছি। তুমি বড় হয়ে কত সুন্দর সাদৃশ্য দৃশ্যাবল দেখছো, এই চোখের দেখাটা আমি দেখাইতেছি। তোমার এই আখি নামক চোখ আমি দান করেছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তুমি তোমার জবান দিয়ে সুন্দর কথা বলো, বাচন ভঙ্গি বলো, সুন্দর ব্যঞ্জন বর্ণ ব্যবহার করো। আমি তোমাকে কথা বলা শিখিয়েছি। ওয়া হাদাইনাহুল নাজদাইন, আমি তোমাকে শক্তি দিয়েছি। কেমনে তুমি আমাকে ছুঁয়ে চলে যাও? তুমি কেন আমার পথ ছেড়ে দিলা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ইনসান আমার পথ থেকে তোমাকে কোন দিকে, তোমাকে কে তোমাকে ডাকছে? কার পথে তুমি যাচ্ছ? কোন দিকে যাচ্ছ? ফাফিরু ইলাল্লাহ, আসো গোলাম আমার দিকে আসো। তুমি কোন দিকে দৌড়াচ্ছ? মানুষের তৈরি করা আইনে কেন যাচ্ছ? মানুষের রীতিনীতি কেন বিশ্বাস করছো? ফাফিরু ইলাল্লাহ, আসো গোলাম আমার দিকে আসো। ও বুঝেছি, তোমার যখন চোখ ছিল না, মুখ ছিল না, কান ছিল না, তোমার যখন কিচ্ছু ছিল না, তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, আমি তো তোমাকে বস্তু বানিয়েছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আমি তোমাকে উল্লেখযোগ্য বস্তুতে পরিণত করেছি। তুমি কেমনে গো আমাকে ভুলে গেলা? তুমি বুঝতে পেরেছো তুমি ডাকলে বুঝি আমি তোমার ডাক শুনবো না? না, আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছি। তোমার মার চাইতে আমি তোমার কাছে, তোমার বাবার চাইতে আমি তোমার কাছে, তোমার বন্ধুর চাইতে আমি তোমার কাছে, তোমার আহলিয়ার চাইতে আমি তোমার কাছে, তোমার টিচারের চাইতে আমি তোমার কাছে, তোমার নেতার চাইতে আমি তোমার কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার ঘাড়ের সাহারগের চাইতে নিকটে। তুমি আমাকে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, তুমি আমার কাছে চাও গোলাম, চাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। গোলাম তুমি যখন গোলামি স্বীকার করে তিনটি কথা বলেই ফেলেছো, আমি আর থাকতে পারলাম না, আমি তোমার কাছে এসে গেছি। এখন তুমি বলো তুমি আমার কাছে কি চাও? আল্লাহ বলেন, ও তুমি বুদ্ধি পাচ্ছ না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি যার গোলামি করো, তার ইবাদতের কথাটা স্বীকার করো, আর ভবিষ্যৎ জীবনে তারই মদত চাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলতে পারলেন না? আল্লাহু আকবার বলতে পারলেন না? কোরআনের সাথে সম্পর্ক আমাদের খারাপ না ভালো? এই স্পষ্ট করে কথাটা বলতে চাই। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, পাশাপাশি কোরআনের হামিল যারা কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম ছিল, আছে, থাকবে। উলামায়ে কেরামকে কেউ কোনোদিন পৃথিবীর কোথাও থেকে নিশ্চিহ্ন করতে পারবে না, নিপাত করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলামের সূচনা, জিয়ার সাথে আঙ্গনের আলো হয়ে গেলে জানো। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
কোন ধরনের কোন রাজনৈতিক বক্তব্য কি আমি দিয়েছি? কোন দলকে মেনশন করে কথা বলেছি? You are not, I mean talking, not mention. Understand? আমার ভাষা আমি কোন ব্যক্তি কোন দল কোন গোষ্ঠীকে আমি মেনশন করে বলি নাই। I not political person, it is not political meeting, it is not political lecture. Haza kalamullah, Allahu Akbar. কথাগুলি কার? জোরে বলেন কথাগুলি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আবার বলেন তুমি ভালো লাগে না আপনি ভালো লাগে? আমরা আল্লাহর সাথে একেবারেই আপন হতে চাই না থোড়া থোড়া আপন হতে চাই? একেবারেই বেশি বেশি আপন হতে চাই। কারা কারা এটার সাথে আপন হতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত নামা। আমাকে কি 40 মিনিট সময় দিতে পারবেন? ভাই লাগবে না, বসে বসে মাইক সাউন্ড আপ ডাউন করতেছে, মানে সেটলে ডরায়। সেটলে কি করে? ডরায়, সেটলে ডরায়। মাইকালা চিন্তা করতেছে হুজুরে যেভাবে লইছে আফগানি আবার মাইক লই বাইক যায়। হ্যাঁ, যাই হোক, এটা বিদ্যুৎ পাওয়ারের কোন ঝামেলা থাকতে পারে। কথা বুঝাইতে পেরেছি? আপনারা যে যে অবস্থায় আছেন সে অবস্থায় থাকেন, আলাদা কোনো ব্যাড সাউন্ড দিয়েন না। তাহলে আমি কিছু কথা ফ্রি ভাবে সুন্দরভাবে মুরব্বীদেরকে নকল করে বলতে পারবো ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেকের ধারণা কওমি মাদ্রাসার হুজুররা তাফসীর করতে পারে না। আরে মিয়া, কওমি মাদ্রাসার হুজুররাই তো এই দেশে কোরআনুল কারীমের দার্স দিয়ে তাফসীর শিখাইছে। কথা বলেন ঠিক কি? তাহলে তুমি আগে হিসাব ক্লিয়ার করে নাও। আমি যে আজকে বয়ান করব, এই বয়ানটা কি আল্লাহর পক্ষ থেকে বিধান নাকি ওয়াজ নসিহত, আগে তোমার জানতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি কার? ইবাদত করি কার? সাহায্য চাই কার? আরেকবার বলেন ইবাদত করি কার? সাহায্য চাই কার? আল্লাহ পাকের সাহায্য চাই নাকি কোন পীর বাবার সাহায্য চাই? কোন নেতার সাহায্য চাই? কারো সাহায্য চাই? হ্যাঁ, আল্লাহ যদি কাউকে উসিলা বানায় সেটা ভিন্ন জিনিস। কথা বলেন ঠিক কি না? হয়তোবা কারো না কারো উসিলায় দুনিয়া এবং আখিরাতে আমি সাহায্য পাবো। যেমনটি আজকের মাহফিলটা হাশরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ঠিক কি না বলেন? সেই মন মানসিকতা নিয়ে আপনার আমার বসতে হবে। মাফ করবেন, আগের মতন গান গাওয়া, চুটকি টুটকি কওয়া, কৌতুক করা, এগুলো আমার কাছ থেকে দিন যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কারণ ওলামারা যেহেতু এই গোলামকে গ্রহণ করেছে, ওলামাদের লেবাস, ওলামাদের লিসান, ওলামাদের সিরাত সুরাত, ওলামাদের আখলাক, ওলামাদের আমাল, ওলামাদের ঈমান, ওলামাদের তাহজিব তামাদ্দুন, ওলামা হিসাবেই কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত সুধী, ইবাদত করি কার? সাহায্য চাই কার? হযরত থানবী বলেন, কেউ প্রশ্ন করতে পারে ইবাদত কাকে বলে? ছোট্ট ভাই যে মোবাইলে লাইট জ্বালাইছেন, মোবাইলের লাইটটা বন্ধ করেন। প্রশ্ন করতে পারে হুজুর ইবাদত কাকে বলে? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি হযরত বলেন যে ওই কাজকে ইবাদত বলে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, ওই কাজটার নাম ইবাদত। ওই কাজকে ইবাদত বলে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, ওই কাজটার নাম, আমাকে একটু সাহায্য করেন না বন্ধুরা, ওই কাজকে ইবাদত বলে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, ওই কাজের নাম, বলেন না বলেন না, ওই কাজের নাম। সদা সর্বদাই যদি বান্দা করে ইবাদত, তারা পাবে সর্বত্র আল্লাহর মহব্বত। সদা সর্বদাই যদি বান্দা করে ইবাদত, সর্বত্র বান্দা পাবে রবের পক্ষ থেকে মহব্বত। যারা ইবাদতে প্রবেশ করবে তারাই কেবলমাত্র জান্নাতে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত কাকে বলে? ইবাদত ওই কাজকে বলে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, ওই কাজকে
ইবাদত বলে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর অনেক উলামায়ে কেরাম কারাগারে, আপনি দুহনো বাইরে ঘুরে, আপনি দুহনে, আমি একটা হিসাব বুঝতে পাই না, তামাম তো যদি কারাগারে যাতে একটু করবো কিও মাদ্রাসা পরে বোখারা দাওয়াত ও তাবলীগের এই গাঁটটি বস্তা লইয়া মসজিদে মসজিদে যায় বোখারা। কাজেই এই চিন্তা বাদ দিতে হবে। হ্যাঁ, ইসলাম মানতে যে যদি কারাগারে যেতে হয়, এক শ্রেণীর উলামায়ে কেরাম যাবে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যেই জামাত সৎ কাজের আদেশ করবে, নিষেধ কাজের অসৎ করবে, অসৎ কাজের নিষেধ করবে, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের কি করবে, নিষেধ করবে। এই আদেশ করতে যাইয়া, নিষেধ করতে যাইয়া কারো হাতে যদি হাত করা লাগে, কারো পায়ে যদি ডান্ডা বেরি লাগে, কারো যদি বউ বিদায় করতে হয়, কারো যদি পরিবার থেকে বিচ্ছিন্নতা হয়, কারো যদি দেশ ত্যাগ করতে হয়, আমার ভাইরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের আকীদা হইল শুধু হাত করা নয়, পায়ে ডান্ডা বেরি নয়, গলার মধ্যে ফাঁসির দড়ি নিতে রাজি আছে, বাতিলের কাছে মাথা নত করে রবের ইবাদত থেকে আসলে অনেকে বলতে পারে এই হুজুর দি সেটা এটা কথা কইলে দি মানুষের গোত্রে আগুন ধরে। আমি কি কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছি? এটাকে কি উস্কানি বক্তব্য বলা যায় না। এটা ঈমান হেফাজত করার কথা, এটা আমাল হেফাজত করার কথা, এটা আহলে দেওবন্দিয়াদের আহলে হকের ভাষ্যকারের কথা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পক্ষে মরণ পর্যন্ত ইস্তেকামত থাকার কথা। বলেন ইবাদত করি কার? সাহায্য চাই কার? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন ইবাদত করি কার? সাহায্য চাই কার? পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের আজিজ তোলা। মাদ্রাসা ছাত্র ভাইরা আছেন, ছোটবেলায় দাদার সাথে আব্দুল মজিদ নদীম পাকিস্তানি হুজুরের বয়ান শুনতে পাইতাম। অনেকে শুনছেন না? রাহমাতুল্লাহি আলাইহি উর্দুতে বয়ান করতেন। তো এখন তরিকতের লাইনে এসে বুঝতেছি যে হাফিজি কে ছিল, মাদানি কে ছিল, থানবী কে ছিল, আমার শায়েখ মুর্শিদ হাটাজারির হযরত কে ছিলেন, আর এই সমস্ত বুজুর্গদেরকে পেয়েছি দাওনা হযরতের বরকতে। শায়েখের নিসবতে আসার কারণে সমস্ত নিসবতদারি মানুষদেরকে আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে। আমার ভাইরা, এই নিসবতকে কদর করা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তো আমরা ইবাদত করব শুধু ওয়াজে নাকি ওয়াজের বাইরেও? আমাদের খানা খাওয়াটা ইবাদত হতে হবে। ইবাদত কোন কাজকে বলে? ওই কাজকে ইবাদত বলে। ভাইয়া আপনি ওয়াজ জি ইবাদত ওই কাজকে বলে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, ওই কাজকে কি বলে? ইবাদত বলে। আমি আপনি ইবাদত করতে পারি না, আমি আপনি এই জবানটাকে জিকিরকারী বানাই নাই, আমি আপনি এই জবানটাকে বানাইছি গীবতকারী। কথা কয় না? কি বানাইছি? গীবতকারী। হ্যাঁ বালানা, হ্যাঁ বালানা, হ্যাঁ বালানা, বাপ বালানা, সাফা বালানা, জেঠা বালানা, হ্যাঁ হবে নতুন জন্ম নয়, হ্যাঁ আমি বালা। কথা কয় না? হ্যাঁ বালানা, হ্যাঁ বালানা, হ্যাঁ বালানা, আমি বালা। আসলে দেহের ভিতরে কালা, এটা হ্যাঁ জানুই না। কি কথা কয় না কেন? দেখবেন তামাম দোষ মানুষের উপরে। হ্যাঁ নিজে গুয়ের মধ্যে ফিরে রয়েছে মানুষের উপরে খাচ্চর। হ্যাঁ যে খাচ্চরের ঘরে খাচ্চর, এই হিসাব দেহের বগুলো নাই। কেউ আছেন মুরব্বী? এক বেটা আসলে এমপি মহোদয় সমস্যা থাকলে আমার কথা আরো বালা বুঝলি। আমার মাঝে মাঝে ভাই আমি মুখটার মধ্যে কি মধু, সামনের মানুষের দেখলে মানুষের কোন যেন ঠান্ডা হয়ে যায়। আপনি কিও দিন গেলে মানুষের বুড়ো হয়, আপনি দেখলেন জোয়ান। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? মানে হ্যাঁ নিজে খাচ্চর গুয়ের টাঙ্কির মধ্যে ফুটে রয়েছে, এই দেহের খবর নাই। মানুষে হ্যাঁ উঠাইতে গেছে, হ্যাঁ উঠতাম না, আমি সাবান জল দিয়ে। আরে বেটা তুই গুয়ের মধ্যে ফুটে রয়েছ,
কথায় কথা মনে হইল কথাটা বাইঙ্গা করতাম নি আবার নিবে ধরো আবার নিরাগ করে ঢাকা শহরের মেন হল চিনে সকালবেলা হাঁটতে যেয়ে ভদ্রলোক বেটা আনা মুখ ধোয়া মানে মুখ ধুইছে না হে বেটা বেরাস করতেছে তো উর্ফের ফাই চাইয়া খালি বেরাস করে কিছু ধরনের লোক ভদ্রলোক থাকে না গলার মধ্যে বিদেশি তয়লা ঝুলাইয়া দেখবেন হ্যাঁ খালি ডাইনে মারে বামে মারে হ্যাঁ আর দেখবেন খালি বিল্ডিং এর ফাই এইভাবে চায় আর যাইতেছে তোর সিটি কর্পোরেশন এলাকা তো মেন হল খোলা এবার খেয়াল করছে না মেন হলে ডাক নাও পট করে মেন হল ভিতরে ঘুরে গেছে আলা বুঝেনি তো ঢাকা শহরের মেন হল এইটার বিরুদ্ধে যে কি ধরনের আতরভান থাকে এটা তো আমরা জানেন কি ধরনের গ্রান কয় একেবারে মানে করেন সবকিছু এটার ভিতরে ভাবা যায় তো এই বেটায় যখন সুবানি খাইছে তো এইটার ভিতরে ফইরা এই বেটা নিচের তেল করতেছে প্লিজ হেল্প মি তো আর এক বেটা হ্যাঁ আবার জকিং করে আর কি হাঁটে তো হ্যাঁ যখন আসতেছে দৌড়াইতেছে হের কানে খালি আওয়াজ আইতেছে কেউ আছেন কি হেল্প করেন আমি ভিতরে ফইরা রইছি তো হেই বেটা মুখ দিছে না আডা চলা কইরা এরপরে করে সে মুখ ধুইব তো এই বেটা যখন বুঝতেছে কি আওয়াজ করছে না তো ডাইনে বামে লক্ষ্য করে আওয়াজ এদিকতে নাই মনে ভিতরে ঘুরে রইছে বেটা এক পা দুই পা করে আগাইছে দেখে কি একটা মোটা বেটা ভিতরে ঘুরে গেছে আর বেটা উঠানো দরকার বেটা উঠাইতে গেছে কবে আপনি হেল্প চাইতেছেন আয় না উঠাই ওই নিচের বেটা যেটা ট্যাঙ্কির মধ্যে ঘুরে রয়েছে নি হ্যাঁ উফের বেটার ভিতরে সোহের মধ্যে নজর করে দেখে মুহের মধ্যে ওই যে ঘুমিতে নুকছে তো মুহের এক সাইডে লেবি সেবি লেগে রয়েছে আর সোহের কোনার মধ্যে কেতু লেগে রয়েছে তো এই বেটা জন করতেছে ভাই আয়না নিয়ে উঠে আপনি হেল্প চাইছেন নিচের বেটায় কয় কি কয় আপনার আপনার দুইটা উঠতাম না কিরামে হাত চোখ মুখ বেটায় কয় কি মগায় কয় হ্যাঁ নিজ বুয়ের মধ্যে হয়ে যাচ্ছে আমি হ্যাঁ বালা বুঝতে উঠেছি গেছি হ্যাঁ আমার সামান্য কেতুর দেখে হ্যাঁ আমার করতেছে আমি বলে হ্যাঁ আমরা উঠেছি ঠিক আমাদের বাংলাদেশ সহ গোটা মুসলিম রাষ্ট্র দেখবেন ওলামায়ে কেরাম দেখতেছে যে এই লোকটা কলেজের প্রফেসর হওয়ার পরও সে ঈমান বিদ্বেষী কাজে জড়িত জাহান্নামের কাজে চলে যাচ্ছে সে ঈমান হারা হয়ে যেতেছে সে জাহান্নামী হয়ে যেতেছে কবরে তাকে কীট পতঙ্গ বিচ্ছু সাপে পোকামাকড় তাকে কামড়াবে ওলামায়ে কেরাম দরদি হইয়া ময়লা কাপড় নিয়ে ময়লা পাকড়ি নিয়ে আমার বন্ধুগণ না খাইয়া নেশর ব্যবহার করে হয়তোবা সেদিন বছর আমার ভাইয়া কাপড়টা পরিষ্কার করতে পারে নাই ওলামায়ে কেরাম তকলিফ করতেছে আর সেটা কি বলতেছে এই মিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ আগে নিজে ঈমানের অঙ্গটা পরিষ্কার করে এরপরে আমরা দুইটা তকলিফ করবো নিজে দেখার জন্য এটা জানে না ওলামায়ে কেরামকে খাচ্চর মনে করে বাড়ি থেকে বের করে দেয় রাস্তা থেকে বের করে দিতে চায় কথা বলে ঠিক না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা রাগ করতেছে বেজার হইতেছে আমাকে সাইবুল ভাই টেক করে মরে গেছে কয় হুজুর আমি শেষ কেরি শেষ আমি কানে কানে কইলাম আমি আসি না আমি আসি তো আজকে 21টা বছর ধরে ময়দানে কথা বলি হযরত থানবী বলছেন মওকা বুঝে কথা বলবা মাহাল বুঝে ব্যবস্থা নিবা মেজাজ বুঝে কথা কইবা একজনের গরম ওয়াজ ভাল লাগে ওখানে উঠতে যদি আমি কবরের ওয়াজ করি হ্যাঁ খুবই শুনলে শিক্ষা বিষয় হুজুর আর জাহান্নামে কবর আযাবের ভয় দেখে আমার বারুদ লাগাই দিছে ঠিক না ভাই আমি এই ধরনের কথা বলি দেখে এক শ্রেণীর ভাই আমার শায়েখের কাছে বিচার দিয়ে কয় হুজুর ওহনো হ্যাঁ আশা আচ্ছা ভাই কোন দেই এটা কোন কথা এই রাসূল হাসায় না নবীজি হাসায় না সাহাবীরা খাইতে বসে এই একজন মা খেজুর হাদিয়া আনছে আল্লাহ রাসূল সবাইকে বন্টন করে দিয়েছে সব সাহাবী খাইছে তো আলী নবীজির সামনে বসা নবীজি খেজুর খায় আর বিসিগুলা খালি নবীর আলীর কাছে জমা রাখে তো হযরত আলী মনে মনে ভাবছে যে এটা মনে আমার পরিষ্কার করতে হবে এর লেগে হুজুর আমার কাছে আমার এই জমাটা আছে থাক খাওয়া দাওয়া শেষ হুজুর করে মুখটা মুচা খারাপ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর আল্লাহ তোমার দরবারে শুকরিয়া তুমি আমারে খাওয়াইলা ওগো আল্লাহর বান্দা আমার প্রিয় সাহাবীরা তোমরা কি দেখতে চাও এখনো মাইতে কে বেশি খেজুর খাইতে হবে সাহাবীরা সবাই
কান খারাপ করে কেডায় নবী কেডায় আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বলতেছেন এই যে আমার সামনে যিনি বসে আছেন হযরত আলী দেখো না কতগুলো বিসি জমাইছে হযরত আলী কয় ইমন মাইকটা দিয়ে হুজুর আমার দিব আমি বাবা শুনে ইমন মাইকটা দিয়ে হুজুর আমার দিব এটা ভালোবাসি তো আল্লাহ রাসূল যখন বইয়া বসে এইবার হযরত আলী ডাক দিয়ে কইতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাশাআল্লাহ সুন্দর একটু আমার বুঝাই দিলেন যে আমি বেশি খাইছি তো আপনি মনে কিছু না নিলে এখন আমি একটু ওয়াজ করতাম আল্লাহ রাসূল কয় হ্যাঁ ওয়াজ করার জন্য তো আমি খোসড়া মারছি না দেখেন রাসূল কত রসিক ছিলেন আরে মিয়া আমাগো বাংলাদেশে কোন পীরের কাছে কোন যুবকে যদি কয় হুজুর ওই যে মাইয়াটা দেখতাছে না এই মাইয়াটার লগে না বসনি তুই করতে মনে চায় দেখবেন হুজুরে কোন হুজুর আপনি কথা কয় না কি বানায় কথা কইতেছি রাসূল দেখেন কত 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 মিশুক ছিলেন আমগো দেশে যদি কোন ছড়ায় কোন ছেলে দেখে কয় হুজুর হুজুর ওই যে যাইতাছে যে ওই আরে দেখে না আমার ভালো লাগছে আমি হেরে বিয়া করতাম বিয়া না হইলে আমি হেরে আলাদা লইয়া আমি যামু একখানে আমি আকাম করতাম চাই আমি কিটা কর হুজুরে দেখলে কইব এরে তোর বাহির নাম দেখে হ্যাঁ এজন্য আমার শায়েখ আমার পীর মুর্শিদ শায়েখে দাও না আমার ভাইরা আমার অবস্থা দেখে একদিন আমারে নির্জনে ডাক দিছে নিজের কাছে ডেকে নিয়ে একেবারে কাছাকাছি নিয়ে কয় আজকে আমি তোমার একটা কিতাব হাদিয়ে দিব এই কিতাবটার মধ্যে এই কিতাবটা বেশি বেশি করে মোতালা করলে বন্ধুর পরিচয় পাইবা আমি কই আচ্ছা ঠিক আছে এটা দিলে কি হইব সুন্দর মাশাআল্লাহ হযরত নিজে দস্তখত দিয়া আমার কিতাবটা হাদিয়া দিয়েছে ওলামাদেরকে বলবো কিতাবটার নাম হলো বিদায়াতুল হিদায়াহ বিদায়াতুল বলেন বিদায়াতুল হিদায়াহ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন এটার মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লেখছেন বন্ধু নির্বাচন করতে ঠকে গেলে জীবনই বরবাদ বন্ধু নির্বাচন করতে ঠকে গেলে জীবনই বরবাদ আমাদের পীর আমাদের জন্য বন্ধু গুনাহ করতে মন চাইছে হযরতের কাছে বলে ফেলছি আমরা তো অনেকে পীরের কাছে হাত দেই হুদা ব্যবসা বাণিজ্য বরকতের লাগা কিন্তু নিজের কলব সাফ করা লাগা কথা ঠিক কি না কিন্তু এই থানবীর সিলসিলা চিশতিয়া তরিকার সিলসিলা কাদিয়া তরিকার সিলসিলা নকশবন্দিয়া তরিকার সিলসিলা মুজাদ্দিদিয়া তরিকার সিলসিলা এই সব কটি সিলসিলা হলো বন্ধুসুলভ আচরণ মুরিদ তুমি কি করে ইসলাহ হইবা সেই ধান্দা করো আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাসূলের কাছে একজন আয়া ডাক দিয়ে কইতেছে ইয়া রাসূলুল্লাহ আমার জিনা করতাম মনে চায় জিনা করতাম মনে চায় আল্লাহ রাসূল কয় তাই নাকি কয় হ্যাঁ সাহাবী একেবারে বরগরে কইছে জিনা করতাম মনে চায় আমার খুব মনটা চাইছে তা আল্লাহ রাসূল বলতেছে তো ঠিক আছে এটা বালা কথা তোমার লাগা বালা কথা তোমার মনটা চাইছে মানে আমি নবী তোমার একটা কথা জিগাইতাম চাই তুমি যার লগে জিনা করতাম চাও হে কারো বউ হইব কহ কারো মাই হইব কহ কারো বই নইব কহ নালি কারো মা হইব কহ মনে কিছু নিও না গো আল্লাহর বান্দা তুমি তোমার মা বা তোমার বোন বা তোমার যদি অন্য কেউ এরকম তোমার মতো মনের কামনা জাগ্রত করে ইচ্ছা প্রকাশ করতে চায় তোমার কেমন লাগবে কয় হ্যাঁ একেবারে কল্লাটা খাইতালাম কয় হ্যাঁ কি করো কল্লাটা খাইতালাম তা আল্লাহ রাসূল বলতেছেন তোমার যেমন খারাপ লাগবে হ্যাঁ তো এরকম খারাপ লাগবে সাহাবী সাথে সাথে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মাফ চাই আর জীবনে এই খারাপ বাসনা আমি মুখ দিয়ে প্রকাশ করতাম না মনের মধ্যে আনতাম এইজন্য বলবো সমাজের ইমামদেরকে বলবো আলেমদেরকে বলবো মাতব্বরদেরকে বলবো চেয়ারম্যানদেরকে বলবো জনপ্রতিনিধিদেরকে বলবো রাজনৈতিক পলিটিক্যাল নেতাদেরকে বলবো এই যুবকদেরকে দূরে ঠেলে দিয়েন না পাপকে ঘৃণা করুন পাপীকে ঘৃণা করিয়েন না আমার ভাইটা না বুঝে বাবা সেবন করতেছে আমার ভাইটা না বুঝে দাঁড়িয়ে পেশাব করতেছে আমার ভাইটা না বুঝে জেনার দিকে যাচ্ছে আপনি তাকে সমাজে অপমান করেন না তাকে ভালোবাসা দেন তাকে মহব্বত দেন ইবাদতের দেখায় দেন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেন দেখবেন সমাজ পরিবর্তন হইতে সময় লাগবে না জি কষ্ট হইতেছে আপনারা বেজার হইতেছেন আপনারা আমি যদি এইভাবে বলি আপনারা কিছুক্ষণ সময় দিবেন কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ হাত নামান ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা
বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, ইবাদত করি কার? সাহায্য চাই কার? আমার ভাইরা, আমাদের ঘুমটা ইবাদত হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আমাদের খানা খাওয়াটা ইবাদত হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইরা আমার, আজকে আমি আপনি ইবাদত করতে চাই না, আর আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা হযরত উলামায়ে কেরামগণ, দেখেন আমাদের পূর্বপুরুষদের ইতিহাস বলতেছি, কোরআন হাদিস মেনে নিয়ে তারা কি পরিমাণ ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামুল আসর ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ হযরতের দরজাকে বুলন্দ করে দেন। আল্লাহ হযরতের রুহানিয়াত ফয়জিয়াত বারাকাত আমাদেরকে দান করে, বলেন আমিন। ইবাদত কি নিজ ইচ্ছায় করা যায় নাকি আল্লাহর রেজামন্দি থাকা লাগে? আমি ইচ্ছা করলে নামাজি হতে পারবো? হযরত সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহ, শুনতেছেন বন্ধুরা? হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহ জামানার এক ঘটনা, খুব খেয়াল করবেন। দেখেন ইবাদত কারে কয়? স্ত্রী ইবাদত করেন ওয়ালা, জামাই হইলো বেকার পা। স্ত্রী ইবাদত করেন না আর জামাই হইলো বেকার পা। আছেন এরকম ভাই? আছে না? মহিলার ওয়াজ শুনতেছে না? হ্যাঁ জি জি, যারা যাইতে চায় করে যাইতে দেন, সমস্যা নেই, আবার আইব ইনশাআল্লাহ। কিছু লোক ওহনে ওয়াজে বইয়াই নিয়ত করে, দেখি হুজুরি কেমন ফাড়াইতা, হুজুরি কেমন গাইলাইতা। আচ্ছা ভাই, কমসে দে গালাগালির মাধ্যমে সমাধান হইব? আবার এই গালাগালির মধ্যে সমাধান হইব? আদরের মধ্যে সমস্যার সমাধান হইব, কথা ঠিক কিনা? তো স্ত্রী ভালো আর স্বামী হইলো একটু বেয়ামুরি। তো আল্লাহর মেহেরবানি, আল্লাহর গোলাম স্ত্রীকে ডাক দিয়ে কইতেছে, স্ত্রী যখন নামাজের কথা কয়, গোলাম সিটটা জায়গা, শুনতেছেন আপনারা? জামাই ফট করে ডাক দিয়ে কয়, এই আমার সব কথা কইতে পারবা কিন্তু নামাজের কথা কইতে পারবা না। কেরেও কয়, নামাজের কথা কইলে ওযু করুন লাগবো, আমি ওযুটা ভালো পাইছি না, পানি ধরুন লাগবো, আমি পানি ধরতাম পারতাম না। তো এইবার স্ত্রী ডাক দিয়ে কইতেছে, ঠিক আছে আমি পানি ধরতে কইতাম না, মাইরের ডরে কইছে আর কি, সামনাসামনি স্বীকার করতে আমি কইতাম না, জান আপনার বাইলে আপনি থাকেন, আমার বাইলে আমি তাই। আবার বলেন, আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, স্টেজে কেউ কথা বলবেন না, মোবাইলগুলো থাকলে সাইলেন্ট করে দেন, হেদায়েত পাবেন ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর দেখবেন পুরা মাঠ কান্নাকাটি পয়দা হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন, চোখের পানি না আসলেও কান্নার ঘাম ধরবেন। এটা জুমার রজনী, আল্লাহ তাআলা আজকের এই কান্নার আওয়াজকে আল্লাহ ফেরত দিবে না। আমি জানি না ভাই কার মা নাই, কার বাপ নাই। গত বছর যে মুরব্বীকে দেখে গেছিলাম, আজকে শুনতেছি সেই মুরব্বী কবরে। আমার ভাই আগামী কালকে আমি আপনি দুনিয়া থাকবো, কোনো গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে এই ঘটনাটা পাওয়া যায়। এই ভদ্র মহিলা বলতেছে, জান আপনার বাইলে আপনি থাই না, আমার বাইলে আমি থাই। আমার বাইরে একদিন এই মহিলা কানে আওয়াজ পাইতেছে, কে জানি মাইকিং করতেছে। আমাদের এই যে সাইফুল ভাই এই ওয়াজ মাহফিলে মাইকিং করছে না ভাই? তো কে জানি মাইকিং করে এলান করে বলতেছেন, আমাদের এলাকায় এত তারিখে এই সময় হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি আসতেছে। সুবহানাল্লাহ, আর ওদের কোন এই মহিলা বিছানায় শুয়ে ছিল, লাফ দিয়ে উঠতে কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ ও পাইছি, আল্লাহ পাইছি। আমার জামাইরে যদি খালি কোনো মতন বুঝাইয়া হাজী সাহেবের ওয়াজে পাঠাইতে পারি, তাইলে আমার জামাই এমনি নামাজ পড়বে। এইবার এলান শেষ, স্ত্রী স্বামীর কাছে দেয়া কইতেছে, ওগো আপনার আমি একটা কথা কম, রাখবেন? নামাজের কথা কইতে পারবি না, আর দুধ তুই খালি নামাজ নামাজ করে, নামাজের কথা না শুনে। আমাগো এলাকার পিসা বাইতেছে হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি, আপনি হের ওয়াজে যাইবেন? বেটা ডাক দিয়ে কয়, যাইতাম পারি এক শর্তে, ওয়াজের কথা কইলে কিন্তু, নামাজের কথা কইলে কিন্তু আমি আয়া করি। যার মনে জাফাল দিয়ে ওরে কয়, নামাজের কথা কইলে আমি আয়া করি। এই খাইছো তুই কিছু বেটা আছে না, বেডি গো প্রাধান্য দিতই চাই, মানে বেডি গো এক পয়সার মূল্যায়ন করে। এটা বালা কথা কইলে কুত্তার মতন খেক্কা, তোর ভাইটা খাইলি না, ওই তোর জন্ম আগে আমার জন্ম আগে। আচ্ছা এত কথা করো না, বেডি লগে বালা ব্যবহার করবে, স্ত্রীর লগে হাসি মুখে কথা কয়, এটাও ইবাদত। এটাও কি খালি নামাজ? নামাজ রোজার মধ্যে ইবাদত। এই যারা বিয়া করেন হেরা কে হুজুর আবার গেল বিবাহিত লোকের জীবনী, আমরা এই যে আগে কথা হুজুর গেছে বিয়ার বাইরে, ভাই বুঝবি যখন বিয়া করবি না তখন এই কথা কাজে লাগবে। কথা কম ঠিক কিনা? বউরে বালা বাসবেন, এই মাঝে মাঝে হাতের উপর হাত রাখবেন, হাত রেখে কি মনে আছেন সেটা বালা না, কি মনে আছে সেটা বালা না। আমি বাইরে যাই কিছু আনতাম, হুদই আপনি আনে না, ফার্ম দিবেন আগে। বেড়িরা হইতাছে না,
ট্যাংরার বেডিরা কইবে এটা কোন হুজুর এটা দি বাজার করে বাবা এই হুজুরেরই দরকার কথা কোন ঠিক কি না হ্যাঁ গ্লাসের মধ্যে একটু আড্ডা লাগা থাকলে দুধা লাগা থাকলে দেখবেন কি খেকানি মারে কি কাম করস গ্লাস বাবা আমার তো মজা করছ না আউমিয়া আল্লাহ রাসূল স্ত্রীর কত মহব্বত করতেন মা আয়েশা যেই গ্লাসে বা যেই পেয়ালায় পানি পান করতেন যেখানে ঠোঁট লাগাইতেন ওই জায়গায় আল্লাহ রাসূল ঠোঁট লাগায় পানি পান করতেন আম্মা জান আয়েশা গোস্তর হাড্ডি কি বাইতেছেন চুষতেছেন রাসূল কাইরা নিয়া মুখের ভিতরে নিয়ে নিছে আর অঙ্গ জামাই বউর ভিতরে মহব্বত নাই মাঝখানে কুলবালি দিয়ে হইতে হয় এই দিক জায়গা এরকম করে 3-4 বছর সংসার করে 5ম বছর পরে হুজুরের কাছে দেখো হুজুর হোলাবান হয় না করে আরে মগার করে মগা হোলাবান হইব কেমনে মাঝখানে যে হোলাবান নাম একটা কুলবালি ধুয়ে রাখছো আমি জানি আমার আর জীবনের টাকা আনবেন না কারণ এই হুজুরের দরকার নাই ভাই আমি সামাজিক বক্তা সামাজিক চিত্র নিয়ে কথা বলেন ঠিক কিনা 3 জায়গায় ফাঁক রাখতে নাই নামাজের কাতারে স্বামী স্ত্রী শোয়ার মধ্যে ওখানে আর হইল আর কোন জায়গায় কোথায় আর যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয় জিকিরের মজলিস হয় এই জায়গায় ফাঁক রাখতে নাই কথাটা বুঝাইতে পারছি আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দান করেন আমিন তো এই বেডি সুন্দর করে কইতেছে নামাজের কথা কইলাম না ইয়া বলেন ঠিক আছে নামাজের কথা কইতো না আপনি জান আপনি যাইবেন না কাচ্চা তোর কথা দিলাম আমি জানো সংক্ষেপ করে দিলাম হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ ওয়াজে এই বেড়াই গেছে হুজুরে তো ওয়াজ করতেছে তো ডাক্তার রোগী চিনে না ভাই রোগী চিনে না এই বেড়ায় যাইয়া জুতা জুরা গোছাইয়া হাজী সাহেবের সামনে বইছে বউ আর ভয় করতেছে নামাজের কথা কইলাম থাকতাম না নামাজের কথা কইলাম থাকতাম না তো হাজী সাহেব আল্লাহর মেহেরবানি ওই দিন দুনিয়ার ওয়াজ করতেছে নামাজের কথা কইতেছে কারণ জানে নামাজের কথা কইলে হয়ে যাবে এই লেগে হাজী সাহেব নামাজের কথা কয় না এক পর্যায়ে সব ওয়াজ শেষ হওয়ার পরে হাজী সাহেব রহমতুল্লাহ বলতেছে ভাইও এখন তো আমি দোয়া করে দিব তো দোয়ার আগে আইন আমরা তওবা করি যে হাম আছে না আমার গায়ে ধরে আর আমি ফাদরিরা সালাম আমার ফাদরি দ্বারা ধরতারেন ধরে একটু তওবা করব তো বেটা সামনে আসিন তো বেটা খপ করে ফাদরি ধরছে দৌড়েও কয় নামাজের কথা কইলই ফাদরি ছেলে কয় নামাজের কথা কইলই ফাদরিরা সাইরা দিবি তো বেটা ফাদরি ধরছে তো হাজী সাহেব প্রথম নামাজের কথা কয় তওবা করায় নাই হাজী সাহেব প্রথম কইতেছে সবাই বলেন গুনাহ করতাম না তো বেটাও কইতেছে গুনাহ করতাম না এরপরে কইতেছে অন্যের হক নষ্ট করতাম না বেটাও কইতেছে অন্যের হক নষ্ট করতাম না ফাগরি কিন্তু দৌড়ে লইছে বুঝিনি ফাগরি বালা মতন দৌড়ে লইছে দৌড়ে লওয়ার পরে এরপরে হুজুরে 10-12টা কথার ফাঁকতালে মাঝখানে ঢুকাই দিছে মাঝখানে ঢুকাই কইতেছে সবাই কোন নামাজের সময় নামাজ না পড়লে অন্য কাম যাইতাম না বেটা ওই ফাগরি ধরে কইয়ে লাইছে নামাজ আগে পড়ব বাকি কাম পরে করব বেটা এটা কইয়ে লাইছে কি যে নামাজ না পড়লে থাকতাম না এটা কোয়ার পরেই বেটার একটা জ্ঞান আয় এটা আমি কি কইলাম আমি না কইছি যে আমি নামাজের কথা বলে থাকতাম না বেটা ফাগিটা সাইডা দিয়ে কেরে বাজে বেডি লগে পিকআপ লইয়া কেরে রাগ টাক করে ফেল তা কইছিলাম না বেডি তো বিদ্যালয়ে নামাজের কথা বলে হুজুর কইছে আর সেট লিখে গেছে বেডি কই নামাজের কথা কইছে বেটা কই খালি কইছে হাই রে তুই আমার কইছে যখন কইছে ফাগরিটা দইরা কইছে বেডিয়া হন্ডিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরে লোকটি ডাক দিয়ে বলতেছেন বেগম কেন তুমি আলহামদুলিল্লাহ বললা বিবি ডাক দিয়ে বললেন স্বামী আমার আপনি হাজী আমদাদুল্লাহ মহাজের মুখে পাগড়ি ধরছে বলে হ্যাঁ আমি আমদাদুল্লাহ মহাজের মুখে হুজুরে পাগড়ি ধরছি বিবি ডাক দিয়ে বললেন স্বামী ও আপনি হাজী আমদাদুল্লাহ মহাজের মুখে চিনেন না
আপনি তার ওয়ালায়াত বেলায়াতের দরজা সম্বন্ধে জানেন না, আমি জানি গো স্বামী। এই জন্য আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت نيا وقت شوكر الجواز ضرب نيا بلشري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد. له الملك وله الحمد. له الملك وله الحمد. لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد وهو على كل شيء قدير. শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিভিন্ন মাদারিস থেকে আগত হাদিস তালাওয়াত, আইম্মায়ে মাসাজিদ, আইম্মায়ে মাদারিস, বাবার বয়সী মুরব্বীরা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে টেংরার পশ্চিম পাড়ার রজবালী হাজিবালী জামে মসজিদের উদ্যোগে এই মহতি মোবারক জলসায় বেহেশতের বাগানে উলামাদের নেক সাহবতে
আশার বসার তৌফিক দান করছেন। দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কাদি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি হযরত বলেন, যেই বান্দাদিগকে মহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। যেহেতু মহান আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার মাহালে পরিবেশে পরিবেষ্টিত করেছেন, এই জন্য রবের পক্ষে গোলামের পরিচয় দিয়া শুকরিয়া আদায় করি। আর একবার আওয়াজ করে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছেন। অল্প সময় আমলি কথা হবে। নিজের আমল, নিজের দিলকে পরিবর্তন করা, নফসের গোলামি থেকে বের হয়ে আসা, এই বিষয় নিয়ে উলামায়ে কেরামদের দোয়া নিয়ে বড়দের কিছু কথা নকল করে বলব। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে সহি কথা বের করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। একটু আরো জোরে বলেন আমিন। আবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবার অতীতকে মাফ করে দেন। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের বর্তমানকে ইসলাহ করে দেন। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আমিন। আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমাদের কলব নূরানি করে দেন। আমিন। সকল আল্লাহওয়ালাদের ভালোবাসা দিয়ে আমাদের অন্তর ভরে দেন। আমিন। যেই কাজের দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায়, এই কাজের মহব্বত দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। আমিন। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে মশহুর সূরার মশহুর আয়াত তেলাওয়াত করছি, যেই সূরাটাকে বলা হয় সূরাতুল ফাতিহা। গ্রামের আঞ্চলিকতায় অনেকে বলে থাকেন আলহামদু সূরা। অনেকে বলে না, কি সূরা বলে? আসলে কি এটা আলহামদু সূরা না? মুহাক্কিকিন মুফাসসিরিনগণ বলেছেন যে সূরাতুল ফাতিহার অনেক নাম, এর মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা, আরেকটা নাম হলো উম্মুল কোরআন। উম্মুল কোরআন। আমার ভাইরা, এই সূরাতুল ফাতিহার আয়াত কতটি? আপনারা কি আমার মতন ক্লান্ত? এই সূরাতুল ফাতিহার আয়াত কতটি? সবাই কি আমার ভাষা বুঝতেছেন? তো সবাই আমাকে জবাব দিয়ে সহযোগিতা করিবেন, এটাই আমার আবেদন। সূরাতুল ফাতিহার কতটি আয়াত? 7টি আয়াত। মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেব জাদা, আমাদের আকাবিরদের আকাবির মুরব্বি শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া হযরত তাফসীরের কিতাবের মধ্যে বলেন সূরাতুল ফাতিহার আয়াত 7টি। কোন গোলাম যদি এই সূরাতুল ফাতিহার 7টি আয়াতকে মেনে নিয়ে তার জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ পাক তার এই গোলামকে 7টা জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। তাহলে এবার বুঝে থাকলে বলেন তো দেখি সূরাতুল ফাতিহার আয়াত কতটি? 7টি। এই 7টি আয়াতের মধ্যে একটি আয়াত আমাদের অনেকেরই মুখস্থ, বাচ্চাদেরও মুখস্থ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বলেন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার ভাইরা, তাফসীরের কিতাবে মুহাক্কিকিন মুফাসসিরিন ইকরামগণ ওনারা সুন্দর করে বুঝিয়ে দিয়ে বলেছেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আর রহমানির রহিম,
বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, সাথে সাথে আল্লাহ পাক বান্দার কাছে হাজির হইয়া বলে এই তিনটি কথার দ্বারা তুমি আমাকে হাজির করে ফেলেছো। আরেকটু জোরে বলেন না, আরেকবার বলেন না। আমি কথাটা আবার বলছি, গোলাম যখন বলে আমি গোলামি স্বীকার করে বলছি ও মালিক তুমি আমার মালিক, তোমারই প্রশংসা করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোলাম যখন বলে আর রহমানির রহিম, গোলাম যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক সাথে সাথে গোলামের কাছে হাজির হইয়া বলে তুমি তিনটি কথার দ্বারা আমাকে তোমার কাছে নিয়ে এসেছো। সুবহানাল্লাহ। এখন তুমি বলো তুমি আমার কাছে কি চাও, এখন তুমি বলো তুমি আমার কাছে কি চাও। আমার ভাইরা বলেন তো দেখি, আমাদের মধ্য হতে যারা আমাদের আপনজন, আপনি শব্দটা তাদের কাছে বেশি ভালো নাকি তুমি শব্দটা বেশি ভালো? তুমি শব্দটা বেশি ভালো। দেখেন না আমাদের জামানায়, আমাদের এই দেশে অনেক ছেলেরা বর্তমান যারা ফেসবুক চালায়, মেসেঞ্জার বা ইউটিউব অন্যান্য যারা অনেক কিছু ব্যবহার করে, অথবা কাগজ কলমে চিঠি লিখলে দেখবেন যারা ঘনিষ্ঠ বন্ধু আপনজন হয়ে যায়, স্নেহাস্পদ হয়ে যায়, খাতির হয়ে যায়, মনের ভাব জমান্নার হয়ে যায়। আমার কথা বুঝেননি আপনারা? দেখবেন হ্যাঁ কিছুক্ষণ পর পর ওই কয় আমনি কথাটা ভাল লাগে না, তুমি কইলে জবর ভালো লাগে।